মর্নিং টু সেন্সিটেন ফ্যামিলি। হাতে যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু সেন্সিটেন মেয়ের ক্যামেরা। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, হ্যাঁ ওকে। ঘুম কেমন হলো? ঘুম ভালো হয়। কেমন লাগছে মেয়ের বাড়ি? দারুণ। ভালো লাগছে? হ্যাঁ, ঘুমে মাঝে একবার ভেঙেছিল হয়তো, ঠিক নাই। জল খেতাম, আবার উঠলাম না। ঘুম দিলাম তো 4টে। পম্পি, বলছি স্বর্ণালীর ওখানে তো যেতে হবে। তা কালকে বৃহস্পতিবার, কালকে একাদশী আছে ম্যানেজার বাবুর সঙ্গে আমারও। ওখান থেকে সমাচার নিয়ে আসা হয়েছে। শুক্রবার মাঝখানে পড়ছে, শনিবার দিন তো আমরা যাব, প্রোগ্রাম করেছে। কোথায় কি করেছো সেটা করে নেবে। আর সোমবার আমার রিটার্ন, সোম বা মঙ্গল, কাজেই আর টাইম হবে না। তাহলে সোনালীকে বলে দিচ্ছি আজকে রাত্রেবেলায় যাব। ওকে বলে দিয়েছে মাছের ঝোল ভাত, বেশি ঝামেলা করলে আর যাবো না বলে দিয়েছে কোনোদিন। হ্যাঁ একবারে। আরে বাবা রে, আমার পেছন দিয়ে মনে হলো একটা লেডি বেরোচ্ছে। তারপরে কি দিদুন, আমি হঠাৎ করে চমকে গেছি, এ মহিলা করতে গেল। খুবই বাবা দিদু না পুজো দিচ্ছে। বাহ, এখানে দুঃখ চলছে মেয়েকে স্কুল পাঠানোর জন্য। কটায় উঠলে? 5:30 উঠলে? 6টায় উঠলে? হ্যাঁ, আর আমরা উঠেছি 4:40। হ্যাঁ, উঠে আসন টাসন করে নিলাম। এ করে মেজাবাবু উঠে গেছে, উঠে চুপ করে বসে থেকে মেজাবাবু, ওটা ওর একটা আসন আর কি। মন ভরে যাচ্ছে আমার দিদুনকে দেখে। ও পাশে রাধা মাধবের। আর এই যে আমরা আমাদের কি বলে এটা, কম্বলও বলা যাবে না, ক্যাথাগুলো আমরা কিন্তু গুছিয়ে রেখেছি। ব্যাস, বিছানাটা ঝেড়ে দিলেই হয়ে যাবে। আর এই যে আমার ড্রেস, এই যে দুদিনের ব্রেকফাস্ট, তো ভাতই তো। হ্যাঁ হ্যাঁ, এটা কি রাইস আছে তো নাকি? না, ওর ও ভাত ডাল। আচ্ছা, হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা ভারী বেশি, মোবাইলটা ভারী, আমার পক্ষে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, চেষ্টা করি। বাবারে 7:25, দিদুন 7:25, বাবা বেরিয়ে গেল কিন্তু। সাবধানে। সকালের পর্ব শেষ হলো। এবারে চাপ সুতরা হবে সব। এই যে লেগে গেছেন। কি নাম, क्या नाम है आपका? पुष्पा। दुर्गा था ना, दुर्गा सरस्वती सब तो आ गया, अभी पुष्पा आ गया। पुष्पा पहले था कि दुर्गा ना, पार्वती दुर्गा। अच्छा, पार्वती था और ये पुष्पा आ गया। কি ব্যাপার, পেয়েছো নাকি মেজাবু? হ্যাঁ, কি ব্যাপার? ওটা ওই যে এই ফোন নাম্বার আছে অনেক। এটা পেলে কোথায়? তুমি তো বলে হারিয়ে গেছে বলছিলে যে। হারিয়ে ব্যাগে, তো তুমি বললে পকেট থেকে পড়ে গেছে। সেই তো
কি আমার ব্যাগে ভরে দিয়েছিলাম নাকি আমার খেয়াল ছিল না, যে পকেটটা ভারী ভারী লাগছিল। হ্যাঁ ওটা ঠিকই, ওই পকেটে রাখা মানে পড়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। হ্যাঁ তুমি বললে যে আমার পকেটে ছিল, পকেটে তারপর ছিল তখন হয়তো ও শোয়ার সময়। যাওয়ার সময় তাহলে ব্যাগে ভরে গেছো। হ্যাঁ ঠাকুর দারুণ মঙ্গল করেছে। ওই যাবে পমটি মাছ খেতে ভালোবাসে, যাক মানে মনটা আরো শান্তি হলো। সারা রাত্রি করে কি হলো, আর মাথা ঠিকও থাকে না। আর এক বছর বিস্কুট কিনতে হবে না। তো খেয়ে শেষ করে দিয়েছি তোমার মেয়ে। কোনটা? ওটা কি? ও লম্বু। শিরা কি বলো তো, গেস করো, কি করে জানবো? বলো গেস করো। লিচু। কোনটা? ও সল্টেড বাদাম। আরেকটা জিনিস আছে, বলো গেস করো, এই টাইপেরই কিছু। ছোলা। নেক্সট বলো কি? নেবার লিচু। এটা কি? গঙ্গা জল বোধ। ও এটা গঙ্গা জল নাকি বাবা? না না, এটা রিয়েল নীর। এটা এ যা, নেক্সট টাইম। নেক্সট বলো কি? আবার লিচু। উরি বাবরে, কে কে লিচু খাবে চলে এসো আমার বাড়িতে। এমা জাম, এমা গলে গেছে। এ হ্যাঁ হ্যাঁ হ্যালো। নেক্সট বলো কি? এ যা, জামটা কেউ নিচে রাখে নাকি? পুরো গলে একদম, আর মাখতে হবে না। ফ্রিজে নেক্সট জায়গা বলো নেই। কি? বলো কি? নেক্সট আর কিছু নাই, শেষ। এটা কি? মায়ের গাছের লেবু। নেক্সট বলো কি? বলো কি? বলো, নাই না। এবার বলো। এটা কি? শশা নেই? আম, সমর কাপুর গাছের। উড়িস। সবাই কত ভালোবাসে আমাকে, ভাল লাগে। কাকু কি সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে দেখো, এক একটা করে পেপারে মুড়িয়ে। বাবা। বিশেষ কল ভালোবাসা, তুমি বুঝবে না। আরো একটা আছে, নেক্সট কি? আমার মাতা। এটা কি? এটা নাতনির। এই একটা জিনিস, হ্যাঁ বাই, এই একটা জিনিস দেখলে আমার এত ভালো লাগে, এই ভাগের স্বাদ হয় না। 2 কেজি না 4 কেজি? হ্যাঁ ক কেজি? 3 কেজি, 110 টাকা করে কেজি বলছে। এই যে এইটা নিয়ে গাম্বল করতে হবে। অরিন্দম খেয়েছে আমি মনে হচ্ছে এটা। হ্যাঁ, কি বলে লম্বু। লম্বু লম্বু আমি একটা উদ্বোধন করি, কালকে বলছি। আর কি করেছে। প্যাকেটটা নিয়ে আর দিদিন তো রোলগুলো মনে হয় শেষই হয়ে গেল মনে হয়। আর আমি লিচু। হ্যাঁ লিচু। খড়িটা দিয়ে যেন ওই খড়িটা মনে হয় হ্যাঁ আরো কি আছে বের করতে হবে সব। একটু বার করবো। হ্যাঁ হ্যাঁ সিস্টারের আচারটা বের করে নিয়েছো তো। বলেছে কালকে খেয়ে জানাবি তোর মতন হয়েছে কি হ্যাঁ, আমার মতন জায়গা নিজের। খেয়েছো? খেয়ে আপডেট দিয়ে দিও। ব্লাডটা একটু টেস্ট করে নিই, HbA1 আর ক্রিয়েটিনিন। এই মাই এই যে ব্লাড দাদা চলে এসছে। গট ইট রাইট। সকাল সকাল রক্ত চুষে নিয়ে চলে যাচ্ছে। এগুলো এখন জ্বর ভাত হয়ে গেছে, পট করে দিল। এইখানে হাত খুব ভালো তো, খুব একটা না। তাই লাগলো। আর তোমরা এগুলো করতে
এটা তো হলো না, এখন এটা কি? আমার মনে হচ্ছে না ও জানে বলে, হ্যাঁ আমার মনে হচ্ছে না ও জানে বলে। দেখি। এবারে নিজে হলো। কি খুলে গেছে? ওই হাতটা পারলো না নিতে, ঘুরিয়েছে ভেতরে ঢুকিয়ে নিয়ে খুলে গেছে। দোকানে দেখি আমি ঘুরে নিয়েছি, এইটা ঠিক আছে। এক্সপিরিয়েন্স হয়ে গেছে না? চার এডিটিং ডান। এই স্নান কমপ্লিট করে ফ্রেশ হয়ে গেলাম। ব্রেকফাস্টের ডাক পড়েছে, এই ব্রেকফাস্ট রেডি। কাকু ভালো একটা আচ্ছা। শশা, ডিম, ঘুগনি, বেশ, ফল আর ফল। হ্যাঁ, রুটি একটা খাবো, আর একটু আপেল একটু কুচি খাবো, আর কলা তো আছে। আচ্ছা শোনো, বলো। স্বর্ণালী আজকে ব্যস্ত আছে, মানে ওর কোথাও ইনভাইট আছে ওদের, আচ্ছা। নিয়ে বললো কালকে পরশু শুক্রবার যাই হোক, নিয়ে আমার কালকে হবে না, কালকে প্রভুর একাদশী আছে, হবে না। আর শুক্রবার দিন যেহেতু শনিবারে কোথাও যাচ্ছি আমরা, তাই এই শুক্রবার দিন রাত্রে আর চাপ নেই। বলো দুপুরবেলায়, আমরা দুপুরবেলায় মেমরি থাকবে না, অরিন্দামের অফিস আছে, তাই তাহলে হচ্ছে না। বললাম তাহলে ঘুরে এসে খাওয়া দাওয়া করবো। প্রভু ঠিক আছে, ব্রেকফাস্ট পছন্দ হয়েছে? বেশ। প্রভু কিন্তু ইয়েটা পেয়েছে, ওই যেটা হারিয়েছিল, তুমি জানোই না। না আচ্ছা, ওই অরিন্দামের কাছে শুনে নিও। প্রভু কাণ্ড করে বসেছিল, নিয়ে সকালবেলা দেখছি না না, ওর একটা টাকা ছিল, দিয়ে পকেটে ছিল, নিয়ে তারপরে ওই প্যান্টের পকেটে, ওর তো রাজ কাপুরের প্যান্ট, পকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, নিয়ে গোটা ইয়ে খুঁজলো, নিয়ে আজকে পেয়েছে, ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিল। বুঝতে পেরেছো তো? নিয়ে ব্যাগ থেকে পেয়েছে, দিয়ে প্রণাম করছে। আমি কি হলো, এটা কোথা থেকে পেলে? আর তার মধ্যে ওর ফোন নাম্বার প্রচুর কাগজপত্র ছোট ছোট সব বান্ডিল করে রেখে দেয়। নিয়ে আমি আস্তে আস্তে বলছিলাম যে তোমার ওইটা কেউ নেয় নাই, তোমার ওই রাজ কাপুরের প্যান্ট সাইড থেকে কোথাও পড়ে গেছে রাস্তাতে, এবারে তখন কেউ কুড়িয়ে নিয়েছে, এটা হয়েছে। না না, ও পকেটে করেই ছিল, দিয়ে ওই হঠাৎ করে দেখছি এটা জলবালাকে অর্ডার দিয়ে দুটো জলের অর্ডার দিয়েছে, ওখান থেকে বের করেছে। কি কেলেঙ্কারি ব্যাপার। বেশ, চলো সেবা করো। দেড়টার সময় চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। ডক্টর কি জানি, স্নেহা না? স্নেহা দাসগুপ্ত, ডক্টর স্নেহা দাসগুপ্ত। তা আমি আর পম্পি যাবো, মেজাবু দুপুরবেলায় যাবে না থাকবে, রেস্ট করবে? বেশ বেশ, তাহলে খাওয়া দাওয়া করে রেস্ট করে নেবে। আমরাও নিয়ে নিলাম এখানে আমাদের। এই যে সব আমরা দুজন তো হয়ে গেল, অরিন্দম আর পম্পি বসেছে ব্রেকফাস্টে। আর লিচুটা কেমন অরিন্দম? আমি খাইনি এখন। আমি আর মেয়ে খেয়েছি। হ্যাঁ, তুমি এখন লিচু খাও নাই? ও তুমি তো ইয়ে খেয়েছো, কি জানি ওইটা, আমি ভুলে, লম্বু স্পেশাল। বিস্কুট। আচ্ছা আচ্ছা। লিচুগুলো দেখেই ভালোবাসা। নষ্ট হয়ে গেছে নাকি লিচু? অনেক খুলে গেছে। আচ্ছা, ইয়ে আর জামটা জামটা মনে হচ্ছে না খাওয়া যাবে বলে। কেন? তাও গাছের বলে এক দুটো খেয়ে নেবো, মানে ওই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বললে একবারে গলে গেলে তো ভালো লাগবে খেতে। কই দেখি, নিয়ে আসো তো দেখি। না খাওয়ার কি আছে, সব তো ভালো জাম। হ্যাঁ, যেগুলো ভালো আছে ওগুলো খাওয়া যাবে, এইগুলো খাওয়া যাবে না। ওইগুলোই তো বলছি। ইয়ে করে ধুয়ে ওই বেছে বেছে তবে এবার একটু ছোট হয়েছে সাইজে। সাইজটা ছোট হয়েছে। টিফিন তো হয়ে গেল, জামের ঝুড়ি নিয়ে, লিচুর ঝুড়ি নিয়ে, আবার আমের ঝুড়ি। দাও খেয়ে দুপুরে গিয়ে ক্যান্টিনে গিয়ে দোসা খাবো আর কি। লাঞ্চ আর শুধু করছি। কাঁঠালটা বাদ, জামাই ষষ্ঠীটা হয়েই গেল। ও জামাই ষষ্ঠী কবে? 19 তারিখ।
এই মাসে গত বছর এই সময় ছিলাম মনে হয় নাকি হ্যাঁ নেক্সট উইক এই সময় ছিলে জামাই ষষ্ঠীতে ছিলাম না ছিলাম নাকি ও বাবা তারা কদিন পরে ষষ্ঠীতে থাকানো যে টাকা যেত না অরিন্দম সোমবারে টিকিটটা এই একটু ঘুম মারলাম ঘুমাচ্ছিলাম এখন আর এই যে মেয়া কাকু ও মেয়া কাকু সলিড ঘুমাচ্ছি না না আমি তো পরে ভালোই ঘুমলে আমি ডাকলাম তখন উঠতে পারলে না এসে ওখানে চা দিয়ে দিয়েছে এই যে চা 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 এই যে গরম চা এই যে, চা খেয়ে ডাক্তার দেখাতে যাবো বাজছে 1:05 হয়েছে তোমার না রেডি হও একটাই বেরোবো বলেছে না না আমি খাবো না ওই মেজা কাকু পরে খাবে অরিন্দম আছে তো তাহলে আর কি আজকের মেনু হচ্ছে এই যে মাছের ঝোল মানে কারি টাইপের আর কি, ভাত, ডাল, পটল আলুর তরকারি। এখন বেরোচ্ছি 1:30 বাজছে। আসছি কাকু। কাকু তো গেল না, আমি আর ভাবলাম লিখ দেবো। আমি আর বাবা বেরোলাম এখন, চোখটা দেখিয়ে আসে। হ্যাঁ গো ইয়ে লাগবে, ফাইলটা নিতে হবে না? পৌঁছে গেলাম এই যে নারায়ণা নেত্রালয়। আগামীকাল পান কাটতে হবে, মানে কিছু বুঝে রেখেছি কান দিয়ে জল করছে। এখন আমি আর বাবা এসে গেছি এখানে লাঞ্চ করতে। বাবার 45 মিনিটসের একটা পিরিয়ড রয়েছে, ডাইজেশন পিরিয়ড, তো ওই টাইমটা নেবে। ওই জন্য এখানে আপাতত ধোসা আর ইডলি আছে, সেট ধোসা নিয়ে নিলাম। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। বাড়িতে বানিয়ে এসেছি কিন্তু এইখানে খাচ্ছি। বাড়িরটা রাতে খাবো নাকি? লাইন করেছে আমারটা খাওয়া হয়ে গেছে, তারপরে পেলাম। আমি খাওয়া দাওয়া হ্যাঁ তারপরেও না, ওই একজন বয়স্ক মানুষ ছিলেন, ওনার বোধহয় খিদে পেয়েছিল, একটু রাগ করছিল। আমরা ঠিক আছে আগে ওনাকে দিয়ে দিই, তারপরে আমি নিচ্ছি। আসলে এখানে পরিবেশটাই এমন যে এখানে এসে খাবো না, বাড়ি থেকেই খাবো, ভালো মন্দ যাই হোক না। এখানে যে দুটো ধোসা খেলাম, প্লেন ধোসা নাকি রাওয়া ধোসা যাই হোক, প্লেন ধোসা, তাতেই কত খাবে। এই যে পরিবেশটা সবাই খাচ্ছে একদম, তার সঙ্গে ডাক্তার হচ্ছে সবাই, আমরাও তোমার ডাক্তার ওখানে বসে আছে, ওগুলো বসে হ্যাঁ। পরিবেশটার জন্য এখানে আসা, রান্না বান্না সবই আছে, কিন্তু এখানেই খাবো। নেশার মতন না, নেশার মতন। এই ছাদে বসে পিকনিক করার একটা ফিল হয়। হ্যাঁ এখানে ওঠে আর ফটিচিকেও তাই হয়, তবে ফটিচে এতটা ভালো আর লাগে অত ক্রাউড থাকে না। হ্যাঁ, ওখানে ক্রাউড রয়েছে, এখানে ক্রাউডটা নেই। দেখো কেমন বৃষ্টি পড়ছে। 4:11 হয়ে গেছে আমাদের দেখানো। বেরোলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু দোকানে ভিড় লেগেছে, গিয়েই হয়তো দোকানে দৌড়াবো। ভেবেছিলাম আজকে শাড়ি পরে যাব, হলো না। তো যাই হোক, চলো এখন অটো এসে গেছে, বেরোই। 4 থেকে বেরোলো, যাই টাইমে এসছি, কিন্তু মানে দেখতে আবার ইঞ্জেকশন নিতে হবে। হ্যাঁ এখন একটু খবর ডাব কিতনে গেছে। মামা এখন চাকরি ব্যবসা সব করছে। চাকরি ব্যবসা দারুণ কিছু কি বলছে তুমি এসো, দোকানে যাবে তোদের। শনিবার যাওয়া যাবে না, ও তো জানেই না। কালকে আবার চোখ ফোটাবে, কান ফোটাবে, চোখ ফোটাবে, চোখে ইঞ্জেকশন দেবে রেটি। আবার কালকে ইঞ্জেকশন 1 ঘন্টা পর পর, এখন ড্রপ হয় 2 ঘন্টা পর। এটা 1 ঘন্টা। আজকে কাকু দায়িত্ব নিয়েছে ড্রপ দেওয়ার।
না যাবো একদম ঘড়ি ধরে ধরে দেবে ইয়েতে পর্দাতে আমি খুলে দেবো। সব প্যাঁচ মারতে হবে। চা ঠা করে ঘর পরিষ্কার করে বেরোলাম দোকানে, দেখি করেছে ডাকছে রবিনা হোক, সকাল থেকে যায়নি আজকে, ওই জন্য চলো এখন সেরে আছি, এদিকেটা একটু দেখে আছি। আমাদের এখানে হয়ে গেছে আজকে কাণ্ড, কারেন্ট নেই দোকানে, কি হয়েছে কে জানে, ইনভার্টারও কাজ করছে না, কিন্তু আমাদের ব্যবসা থেমে নেই। স্যার এসছে, মুশকিল আসান। তুমি কোথায় যাবে? তুমি এক ঘুরতে গিয়ে সবাই চর্চা, সবাই বলছে আর যেও না। 8:03, আজকে কখন কি হবে জানি না, এই জাস্ট খালি হলো, আবার কেউ কেউ আসছে, ওয়েট করছি, তো একবারে তাদেরকেও অ্যাটেন্ড করে দেন বাড়ি যাব, এটাই ইচ্ছা আছে। 8:47, যাই হোক বাড়ি ঢুকলাম, সামনে জামা ষষ্ঠী, বেশ রাশ ছিল, তো আমার জন্য আজকে দেরি হয়ে গেল আসতে, আর একদিন পরে খুলেছি না, মানে কালকে দিনটা বন্ধ ছিল, ওই জন্য আজকে বেশ চাপটা ছিল। তো যাই হোক চলো এখন গিয়ে রাত্রে খাবারে দেখি কি করা যায়, বাবার তো করাই আছে, আমাদেরও করা আছে, ম্যানেজার তো কী খাবে, রুটি না ভাত দেখে মিলে খাওয়াতে হবে। আর এই কাজের দিদি রান্না দিদি দুজনে নেই, এই পুরো মাথা খারাপ অবস্থা। যাই হোক সকাল থেকে বাবার বানানো ভিডিও, মানে সেন্সেশনে ক্যামেরায় আমি এই ফার্স্ট এতক্ষণ ধরে নিজেকে দেখলাম। ন্যাচারালি সবসময় আমি ক্যামেরা হোল্ড করে থাকি, যার ফলে অন্যদেরকে বেশি দেখা যায়। এই ফার্স্ট টাইম নিজেকে এতক্ষণ দেখে কীরকমই একটা লাগছিলো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। বাবার প্রচেষ্টাকে সত্যিই কুরস, সত্যি এরকম ভাগ্য লাগে এরকম বাবা মা পেতে। কি করছো? বাথরুমে গেছে, তুমি টিভি দেখছো? রাত্রে কি খাবে বলো তো, ভাত না রুটি? আচ্ছা দেখি কি খায় বাবা, তাহলে অসুবিধা নাই তো। তুমি কি খাবে বলো তো, ভাত না রুটি? রুটি। টাটা, খাবার দি দেবো তো। 9:58, আজকে মানে প্রথমবার আমি ডিনার করে নিলাম অরিন্দমকে ছাড়াই। প্রচণ্ড ভিড়ে পেয়েছিল, সেই ওইখানে দুটো পাতলা ধোসা খেয়ে এসেছি, তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি, এত জোরে খিদে পেয়েছিল আমি আর পারিনি, খেয়ে নিয়েছি। এখন দাদাদের পাঠানো মিষ্টি খাচ্ছি। তো যাই হোক চলো, বাবার হসপিটাল থেকে আসার পর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, চোখের ড্রপ, তারপর আমি ছিলাম না, সমস্ত কিছু মিলিয়ে আমি টানলাম বাকিটা। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও বাবার এই প্রচেষ্টা। কালকে অটোতে বলছিল যে আমার একটা ইচ্ছা আছে, একদিন তোমাদের ক্যামেরায় আমি তোমাদের শ্যুট করব, তো সেটারই আজকে ইচ্ছে পূরণ হলো। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। গুড নাইট।